রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভূমিকম্প মানুষের মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, প্রস্তুতি পারে জীবন রক্ষা করতে। ভূমিকম্পের সময় অনেকেই ভয় পেয়ে ছাদে দৌড় দেন বা ভবন থেকে লাফ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন, যা মৃত্যু ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক শাকিল নেওয়াজ একটি বেসরকারি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাধারণত ভূমিকম্পের কম্পন প্রায় 40 সেকেন্ডের মতো স্থায়ী হতে পারে। এই সময়টিতে দৌড়াদৌড়ি না করে শান্ত হয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ভূমিকম্পের সময় মানুষ সিঁড়ি দিয়ে নামতে পারবে না, সিঁড়ি ভেঙে যেতে পারে। ছাদেও কিভাবে যাবেন? তাই প্রত্যেককে 40 সেকেন্ড ঠান্ডা মাথায় নিরাপদে থাকতে হবে। তারপর সবকিছু ঠিক থাকলে শান্ত হয়ে বেরিয়ে আসতে হবে। ভূমিকম্পের আগেই প্রস্তুতি নিতে হবে আপনি কোথায় নিরাপদে অবস্থান নেবেন। সেজন্য ঘরের একটি নিরাপদ কর্নার নির্ধারণ করা জরুরি। কম্পন থেমে গেলে ধীরে ধীরে সাবধানে বের হয়ে আসুন এবং অন্যদেরও সহায়তা করুন। সচেতনতা, মানসিক প্রস্তুতি ও 40 সেকেন্ড স্থির থাকার অভ্যাসই বড় ধরনের ক্ষতি কমাতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই সাবেক পরিচালক।